ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্টু, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা, 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য, এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো, এত কিসের অহংকার? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছেন রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো, বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানেও কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা তাদের সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্ল্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এখন চাষের মরশুম, একদিকে চাষিরা মাঠে আছে, অনেক লোকজন কাজে বেরিয়ে যায়। আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা সকালে বেরিয়ে আসেন, রাতে বাড়ি যান, তো আপনার বাড়িতে কেউ গেল, গিয়ে পেল না, আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখিয়েছে 115%, 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। কাজে আজকের এই দিনে, পবিত্র দিবসে, আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছে, আমরা তাদের গাইডেন্স মতো চলবো, আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলবো না। এটা খুব পরিষ্কার, আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, ইউপিতেও মারা গেছে, বিহারেও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, মধ্যপ্রদেশেও মারা গেছে। সেই তো কত হচ্ছে। আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা করবেন না, কারণ একটা জীবন অনেক দামি, অমূল্য জীবনগুলো পুড়িয়ে যাচ্ছে। আর এই যে একটা মায়া নেই, 48 ঘন্টা লাগলো খুদে নেতাকে, খুদে কুর্সিবাবু 48 ঘন্টার মধ্যে বসিয়ে রাখলেন বিএলওদের। এদের টাইমটা নষ্ট হলো না? এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্টু, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না তোমরা, 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের
শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো। এত কিসের অহংকার! আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছে রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো, বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে, সেখানে উইথ কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, 1 জনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এখন চাষের মরশুম, একদিকে চাষিরা মাঠে আছে, অনেক লোকজন কাজে বেরিয়ে যায়। আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা সকালে বেরিয়ে আসেন, রাতে বাড়ি যান, তো আপনার বাড়িতে কেউ গেল, গিয়ে পেল না, আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখিয়েছে 115%। 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। কাজে আজকের এই দিনে, পবিত্র দিবসে, আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছেন, আমরা তাদের গাইডেন্স মতো চলবো, আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না। এটা খুব পরিষ্কার, আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, ইউপিতেও মারা গেছে, বিহারেও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, মধ্যপ্রদেশেও মারা গেছে। সেই তো কত হচ্ছে। আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা করবেন না, কারণ একটা জীবন অনেক দামি, অমূল্য জীবনগুলো পুড়িয়ে যাচ্ছে। আর এদের একটা মায়া নেই। 48 ঘন্টা লাগলো খুদে নেতাকে, খুদে কুর্সি বাবু